পবিত্র কোরআনে ভূতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে পাহাড় পর্বতের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলা হয়েছে। পাহাড় পর্বতগুলো পৃথিবীর মাঝে এমন দৃঢ়ভাবে প্রথিত যে তারা স্থান পরিবর্তন করতে পারে না। পবিত্র কোরআনে স্পষ্টভাবে পাহাড় পর্বতের ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে পৃথিবীর উপর আপতিত আঘাতকে তা প্রতিহত করে। পবিত্র কোরআন যখন অবতীর্ণ হয় তখন একথা কেউ জানত না। আধুনিক ভূতাত্ত্বিক গবেষণার ফলে প্রাপ্ত তথ্য থেকে জানা যায় অতি সাম্প্রতিককালে। প্রাপ্ত তথ্যে জানা যায় যে পৃথিবীর উপরিভাগের আবরণ গঠিত হওয়ার সময় প্রকাণ্ড আকারের চাকতির অবস্থান পরিবর্তন ও সংঘর্ষের ফলে সৃষ্টি হয় পাহাড় ও পর্বত। এই সংঘর্ষ হয় বড় চাকতির নিচে থাকা ছোট চাকতির সাথে। উপরের চাকতি বাঁকা হয়ে যায় এবং তা উঁচু হয়ে যায়। নিচের অংশের স্তর প্রসারিত হয়। এর ফলে সৃষ্ট পাহাড় পর্বতের নিচের দিক গভীর হয়ে যায়। এর অর্থ হল নিচের দিকে পাহাড় পর্বতের একটা অংশ প্রথিত থাকে। পাহাড় পর্বতের নিচের অংশের পরিমাণ পৃথিবীর উপরিভাগে দৃশ্যমান অংশের মতো বিরাট। বৈজ্ঞানিক বর্ণনায় পাহাড় পর্বতের গঠন কাঠামো সম্পর্কে বলা হয়েছে যে বিশ্বব্যাপী বিন্যস্ত ও প্রসারিত পাহাড় পর্বতের আবরণ অনেক গভীর এবং তা নিচের দিকে প্রসারিত। সাধারণভাবে পাহাড় পর্বতের এই ভূমিকাকে তুলনা করা হয়েছে পেরেক বা গোঁজের ভূমিকার সাথে। পাহাড় পর্বতকে গোঁজের সাথে তুলনা করার কথা পবিত্র কোরআনে বলা হয়েছে এভাবে, আমরা কি পৃথিবীকে বিছানা ও পর্বতকে গোঁজ হিসেবে সৃষ্টি করিনি? অন্যভাবে বলা যায়, পাহাড় পর্বতগুলো পৃথিবীর উপরিভাগে এবং নিচের দিকে দৃঢ়ভাবে অবস্থান করে ওই নির্দিষ্ট স্থানের সাথে সংযুক্ত চাকতিগুলোকে সুদৃঢ় করে রাখে। এভাবে তা পৃথিবীর আবরণের চাকতিগুলোকে আটকে রাখে এবং পাহাড় পর্বতের উপর ম্যাগনাস স্ট্রাটাম আবরণকে স্থানচ্যুত হওয়া থেকে বিরত রাখে। সংক্ষেপে বলা যায়, পৃথিবীর বিভিন্ন অংশকে পাহাড় পর্বতগুলো সংযুক্ত আকারে ধরে রাখার জন্য পেরেকে বা গোঁজের কাজ করে। পাহাড় পর্বতের এই কাজকে, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন অংশকে একসাথে ধরে রাখার কাজকে বৈজ্ঞানিক বর্ণনায় আইসোস্ট্যাসি শব্দ দিয়ে প্রকাশ করা সম্ভব নয়। আইসোস্ট্যাসির অর্থ হল মধ্যাকর্ষণ প্রভাবে পৃথিবীর উপরিভাগের নিচে পাথর জাতীয় বস্তুর প্রবাহ কার্যকর করে পৃথিবীর আবরণে সাধারণভাবে শক্তির সমতা বিধান করা।